বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। শুভ নববর্ষ 1425-এর বিদায় আর 1433-এর আগমন। আশা করি সকলের নববর্ষ ভালো কাটছে, ভালো কাটুক সে প্রত্যাশা রইল সকলের প্রতি। আর আজকে কি বলবো, বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষকে নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা আছে, যেগুলো আসলে কেমন জানি। তো যা হোক, আমার কাছে কিছু জিনিস ভালো লাগে, আবার কিছু জিনিস খুব অড লাগে। তো আসলে ভালো মন্দ খারাপ এগুলো তো আসলে যার যার, প্রথমত বিষয়টা নিজের ব্যক্তিগত। একটা জোর করে একটা কিছু চাপিয়ে দিলেও হয় না, আবার বেশি বাড়াবাড়ি করলেও হয় না। তাই আমি মনে করি প্রত্যেকের সীমারেখা বজায় রাখাটাই উচিত। যেমন এই নববর্ষে আমরা কি করি, ঢাক ঢোল পিটিয়ে রমনা বটমূলে গিয়ে ধাক্কা ধাক্কি করে গান শুনতেই হবে। অমুক জায়গায় কনসার্ট, তমুক জায়গায় কনসার্ট। এই জিনিসগুলো আমি কনসার্টের বিপক্ষে বা বিরোধী না, কিন্তু আমার আসলে কনসার্টে ভালো লাগে না। কখনোই আমি কোনো কনসার্টেও যাই না বা ওয়াজ মাহফিলও যাই না, কেন জানি না। এই জিনিসগুলোর প্রতি আমি উদাসীন। তবে হ্যাঁ, এই দিন দেখুন, আমাদের কাছে আম, যা বলছিলাম, একটু আম নিয়ে কথা বলবো। আর এটা আমাদের নিজেদের আম গাছ। আসলে যা কত বছরের একটা ক্লিপস, হাতে মোবাইল ছিল, অপ্রস্তুত অবস্থায় আসলে ক্লিপসটা নেওয়া। মায়ের শরীরটা তখন খুব একটা কি বলবো, অনেক নিজের মনের অবস্থায় তখন ভালো ছিল না। আজকে আসলে খুব মিস করছি। আমার ক্লিপসগুলো দেখলে বুঝবেন, এই আমগুলো আমাদের দেশের বাড়ি থেকে আনা। এগুলো আমার ভাগের আম। আমরা 4 ভাই বোন। আমটা খুব সুন্দর করে ভাগ হয়, 4 ভাই বোন 4টা ভাগ। এবং আমি একটু বেশি পাই তুলনামূলকভাবে, কারণ আমি একা। ওদের 4 সংসার আছে। আমার ছোট ভাইয়ের ভাগে থাকে আমার বাবা মা। মা তো আর এখন নেই, মায়ের ভাগটা হবে না। তা আমি বরাবর পরিমাণের দিক থেকে আসলে আমার ভোগটা বেশি, ভাগ সমান, ভোগের সুযোগটা আমার বেশি। আর ওদের শ্বশুরবাড়ি আছে, বাচ্চা কাচ্চা আছে, বাকি 2 ভাই বোনের। তো দেখা যায় আমার ভাগটাই বেশি। আর যখন আম্মাকে খেতে আমি খুবই ভালোবাসি। কারা কারা আপনার যে দর্শক আম্মাকে খেতে ভালোবাসেন, প্লিজ মাস্ট কমেন্ট। আর এটা আম নয়, এটা আমার মায়ের বেছে রাখা কড়াইশুঁটি। মা কেন জানি কড়াইশুঁটিটা খেতে চেয়েছিল। আর এটা সেই লাউ, আমাদের জমিতে যিনি চাষ করে, উনি এনে দিয়ে গেছিল। তো
এটা আমার মায়ের সামনে কেটে রান্না করেছিলাম, তো একটা ক্লিপস নিয়ে রেখেছিলাম। এখন আসলে মনে হয় যে অনেক কিছু হয়তো ক্লিপস শ্যুট করা উচিত ছিল। আর এই ক্লিপসটা যেদিন নিয়েছিলাম সেদিন আমার মায়ের মাথায় আমি তেল দিয়ে দিয়েছিলাম। মানে আজকের নববর্ষে খুব খুব মিস করছি। তো জানি না আমার কথাগুলোকে আপনারা কীভাবে নিচ্ছেন। যা হোক, আমি আমার জায়গা থেকে এই কথাগুলো বলছি, আপনারা নিজ দায়িত্বে বুঝে নিন। মানে শরৎকাল ছিল, অক্টোবরের শেষের দিকে, আকাশটা খুব ফ্রেশ লাগছিল, কিন্তু খুব সাইলেন্ট। কেন জানি না সেদিন এই ক্লিপসটা নিয়েছিলাম। মা খুব ইয়ে করে বলতেছিল যে মাথায় একটু তেল দিয়ে দিতে। উঠানে বসায় রাখছিলাম, মানে সারাক্ষণ আমি সকালবেলায় বাইরে নিয়ে আসতাম, অবশ্য নিজেই চলে আসতে পারতো, তারপরও মানে আমার এক কান এক চোখ মায়ের দিকেই থাকতো। তো যা হোক, আর এই রেসিপিটা আমার মায়ের মানে বলে দেওয়ার রেসিপি, চিংড়ি মাছের মাথা দিয়ে। আর এই কচুটা আমি মানে মায়ের বলে দিয়েছিল 40 টাকার কচু। তো যা হোক, ভালো থাকেন সবাই, খুব ভালো। আল্লাহ হাফেজ।